সবাই কেমন আছেন? তো অনেক দিন আমি ভিডিও আপলোড দেই না। আজকে আমি যে ভিডিওটা আপলোড দেবো তা হলো গণিতের খুবই একটা ইম্পর্ট্যান্ট পার্ট, সুদের হার নির্ণয়। বিভিন্ন জব পরীক্ষায় নবম থেকে 20তম গ্রেড পর্যন্ত খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক এবং অষ্টম নবম শ্রেণীর জন্য খুবই, মানে সপ্তম অষ্টম নবম শ্রেণীর জন্য সুদের হার নির্ণয়। তো সুদের হার নির্ণয়ে অনেকে অনেক কনফিউশনে পড়ে যায় যে কীভাবে নির্ণয় করবে, এবং মনে করে খুবই ডিফিকাল্ট একটা বিষয়। তো আসলে সহজ পদ্ধতি না জানলে সহজ বিষয়েও অনেকের কাছে কঠিন হয়ে যায়। আমি আজকে যে প্রশ্নটি পড়ব এবং বুঝাতে চেষ্টা করব, আমার মনে হয় এই প্রশ্নটি ফলো করে অন্যান্য একই আঙ্গিকের অনেক প্রশ্নের সমাধান করা যেতে পারে। যেমন শতকরা বলতে আমরা বিষয়টা তো বুঝি, মানে 100 বোঝায়। শতকরা বলতে 100 বোঝায়। 100 টাকা। শতকরা বার্ষিক বলতে সাধারণত 1 বছর বোঝায়। কত হার সুদে? যে কোনো মূলধন বলতে আমরা আসলে বুঝে থাকি, অনেকেই বুঝতে পারে না যে মূলধনটা কী। মূলধন হলো আমার হাতে থাকা যে টাকাটা, বা আমার হাতে যে সামান্য পুঁজি থাকে। 5 বছরে সুদে মূলে দ্বিগুণ হয়। দ্বিগুণ মানে অনেকেই বুঝতে পারি 2 গুণ। তো প্রশ্নটি আমি আবারও রিপিট করতেছি। শতকরা বার্ষিক কত হার সুদে যে কোনো মূলধন 5 বছরে সুদে মূলে দ্বিগুণ হয়। তো এই প্রশ্নটি বিভিন্ন জব পরীক্ষায় ঘুরিয়ে আসতে পারে। যেমন সম্পূর্ণ প্রশ্ন ঠিক থাকবে, এখানে 5-এর জায়গায় হতে পারে 2, 3, 4, 6, এখানে 2 গুণের জায়গায় 3 গুণ, 4 গুণ। তো যদি এই টেকনিকটা ফলো করেন তো অবশ্যই বিভিন্ন সংখ্যা চেঞ্জ করে আসলেও আপনারা পারবেন। তো সুদের হার নির্ণয়ের জন্য আমি 2টি টেকনিক ফলো করেছি, এবং এই 2টি টেকনিক আমি সবসময় করি। তো আপনাদেরকেও আমি 2টি টেকনিকে সমাধান করে দেওয়ার চেষ্টা করেছি। তো প্রথম টেকনিকটা হলো, আপনি সূত্রের মাধ্যমে এই সুদের হার নির্ণয় বের করতে পারবেন। প্রথমেই হলো সুদের হার সমান যে সূত্রটা আপনারা অবশ্যই পড়ে নেবেন। সুদে মূলে যত গুণ বিয়োগ 1 ডিভাইডেড বাই সময় ইন্টু 100। আমি আবারও সূত্রটা বলছি। সুদে মূলে যত গুণ বিয়োগ 1 ডিভাইডেড বাই সময় ইন্টু 100। সুদে মূলে যত গুণ মানে হলো, আপনাকে যত গুণ বলবে আপনি ঠিক সেই সংখ্যাটি এখানে বসানোর চেষ্টা করবেন। বিয়োগ, এটা হলো সূত্রের 1। নিম্নে হলো সময় আপনার যত বছর উল্লেখ থাকবে সেটাই এখানে আপনি বসাবেন। ইন্টু 100 সব সময় ঠিক থাকবে। তো আপনি সবসময় চেষ্টা করবেন নিচের সংখ্যাটা দিয়ে 100কে কি ভাগ করা যায় কি না। যদি ভাগ করা যায় তাহলে ভালো। যেমন 5 দিয়ে 100কে ভাগ করা গেল 20, এখন 2 থেকে 1 গেলে 1 এবং 20-এ 20, তাহলে 20%। তাহলে শতকরা কত পার্সেন্ট সুদে, কত হার সুদে? অবশ্যই 20% হার সুদে। এখন আপনি যদি এখানে 6 বছর হয় তাহলে 6 দিয়ে 100কে ভাগ যাবে না, অবশ্যই আপনি দশমিক চলে আসবে। আবার যদি এখানে 4 হয়, 4 দিয়ে 100কে ভাগ করলে কত হবে? 25, বিয়োগ করলে 25-এ 25%। এখন পরবর্তী যে টেকনিকটা অনেকে এই সূত্রের মাধ্যমে যদি না করতে পারে, তাহলে এই টেকনিকটা অনেকে, এটা হলো পুরাতন এবং এটা হলো সূত্রের মাধ্যমে, এটা একটু বিস্তারিতভাবে বলা যায়। ধরি মূলধন 1 টাকা। মূলধন বলতে আমরা জানি না তো আমার হাতে কত টাকা আছে। 5 বছরে সুদে মূলে তো বলছে দ্বিগুণ, আমি 2x মানে আমার মূলধনের সাথে 2 গুণ করলাম। এখন আমি সুদ বের করব। তাহলে আমার সুদে মূলে 2 গুণ আর আমার মূলধন ধরলাম x, তাহলে সুদ অবশ্যই x। 2x থেকে x গেলে x না। তারপর আমার x টাকা। 5 বছরে সুদ কত টাকা? এই যে আমি বের করলাম x টাকা। তাহলে 100 টাকা, যেহেতু বলছে শতকরা 100 টাকা 1 বছরে, এখানে বলছে বার্ষিকের জন্য 1 বছরে। 1 বছরে তাহলে এক্সের সাথে কী হবে? 100 গুণ হবে। আবার এই এক্সের সাথে উপরের 2টা নিচে চলে আসবে এবং এটা উপরে থাকবে, 100 উপরে চলে আসবে। তাহলে এক্সে কাটা। আপনি 5 দিয়ে 100কে ভাগ করলে কত হয়? 20%। তাহলে বের হয়ে গেল 20%। এভাবে আপনি খুব সহজ পদ্ধতিতে 2টি টেকনিকে অবলম্বন করতে পারবেন। আপনাদের যার কাছে যে পদ্ধতিটি সহজ হবে আপনি সেই পদ্ধতিতেই সমাধান করার চেষ্টা করবেন। তো যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে খুব সহজ পদ্ধতিতে অঙ্ককে কীভাবে সমাধান করা যায় বিভিন্ন জব পরীক্ষার জন্য আমি দেওয়ার চেষ্টা করব, এবং আমি যে পদ্ধতিতে নিজেও সমাধান করি সেই পদ্ধতিতে আপনাকে দেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেলের নাম মাই স্টাডি হাউস, এবং আমার ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া থাকবে, এবং অন্যদেরকে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই।